আপা আমাদের এবার শেখাবেন কামরাঙ্গার শরবত। আপা? হ্যাঁ, তাহলে দর্শক আপনারাও দেখে নিন কামরাঙ্গার শরবত করার জন্য আমাদের কি কি উপকরণ আছে এখানে। কামরাঙ্গার শরবত করতে আমাদের লাগবে কামরাঙ্গা 4-5টি, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো এবং পানি 1 কাপ। তাহলে আমরা আরম্ভ করি কেমন? আমরা শুরু করে দিই। আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি, এভাবে করতে থাকো, দুজনে মিলে করি, তাড়াতাড়ি হয়ে যাবে কেমন? কামরাঙ্গাকে ইংরেজিতে আমরা সাধারণত বলে থাকি রিচ অ্যাপল। অ্যাপল, হ্যাঁ, এটা সে আপেলের মতোই এটাকে ধরা হয়। তারপরে তুমি এইভাবে করো, হ্যাঁ টুকরা করো, একটু ফেলে নি, হ্যাঁ এই কিরকম এইভাবে একটু চাকচাক করে, হ্যাঁ চাকচাক করে করো। আমার মনে আর লাগবে না। এখন আমরা বিচিগুলোকে ফেলবে। কখনো বাড়িতে যখন মনে করো বোনরা আছো বা ভাবি আছে, মা আছে, সবাই মিলে যদি একসঙ্গে কাজ করি তাহলে কাজে আনন্দও পাওয়া যায়, কাউকে বসে থাকতে হয় না। হাত গুটিয়ে বসে থাকাটা খুব ইয়ের জন্য, স্বাস্থ্যের জন্য ভালো না, কিন্তু সবার কাজে সবার হাত লাগানো ভালো যদি অবসর থাকে। আচ্ছা দেখো, তুমি এরকম ছোট ছোট করে দাও। তুমি ব্লেন্ডারটা নিয়ে আসো, আর বোধহয় লাগবে না, আমি অল্প। আচ্ছা তুমি তোলো। দেখেছেন তো, আমরা একটার চাইতে কিছু বেশি নিয়েছি কামরাঙ্গা। আর যদি ছোট কামরাঙ্গা হয় তাহলে কিন্তু আপনি তার চাইতে বেশি 4-5টি নিতে পারেন। হ্যাঁ, এখানে আমাদের 2 গ্লাস মতন হয়ে যাবে। হ্যাঁ শরবত। আচ্ছা এটাতে চিনি দিব আধা কাপ, এই আধা কাপ, আর পানি 1 কাপ দেব। লবণ তো সবাই স্বাদ মতোই দিয়ে থাকে, কিন্তু লবণটা লাগে আর কি। এই যে দেখেছো, আধা চামচ মানে টিস্পুনের আর একটু দিয়ে। হ্যাঁ, তাহলে এইবার তুমি ব্লেন্ড করে আনো। বেশি না, বোধহয় মিনিট খানেক লাগতে পারে তোমার। ঠিক আছে, এটা ছাকতে হয় না বোধহয় পরে? ছাকতে ভালো হয়, ছাকতে হবে। কি মনে হয় হয়ে গেছে না? হয়ে গেছে, হয়ে গেছে, নিয়ে আসো। হ্যাঁ, তাহলে আমরা এটাতেই ছাকি। রংটা ভালো যাবে, কিন্তু একটু কিছু। প্রিয় দর্শক, আমরা তো সব সময় ইফতারিতে লেবুর শরবত বা কমলার শরবত করি, তো এবার আপনারা একবার দেখবেন অন্তত চেষ্টা করে যে এই কামরাঙ্গার শরবত ইফতারিতে কেমন লাগে। একটু সবুজ সবুজ রং হয়েছে, ভালোই লাগছে। এটা ধরে ওখানে রাখো, এটা ছড়িয়ে। এটা একটু কিছুক্ষণ রাখলে এটা এই বাবলগুলো উঠে সরে যাবে, তখন সরে যাবে। হ্যাঁ, এই রেসিপিগুলো কিন্তু আমি বেশ করে করে 2-1 বার তারপরে এটাকে স্ট্যান্ডার্ড করতে হয়েছে আর কি, একবারে ঠিক হয়নি কোনো। হ্যাঁ, তাহলে দর্শকদের দেখতে সুবিধা হবে। এটা কিছু রাখলে তোমার এটা বাবলটা সরে গেলে তখন দিয়ে দাও সব। ঠিক আছে, তাহলে তৈরি হয়ে গেল আমাদের কামরাঙ্গার শরবত। কামরাঙ্গার শরবত করতে আমাদের লাগবে কামরাঙ্গা 4-5টি, চিনি আধা কাপ, লবণ স্বাদমতো এবং পানি 1 কাপ। প্রথমে কামরাঙ্গাগুলো কুচি কুচি করে কেটে নিন। এরপর ব্লেন্ডারে কামরাঙ্গার টুকরা, চিনি, পানি এবং লবণ দিয়ে মিনিট খানেক ব্লেন্ড করুন। ব্লেন্ড হয়ে গেলে ছাঁকনিতে ভালো করে ছেঁকে পরিবেশন করুন। ছোলার চাট তৈরি করতে আমাদের লাগবে কাবলি ছোলা আধা টেবিল চামচ, আলু 300 গ্রাম, শুকনা মরিচ 4টি, তেজপাতা 1টি, জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, পাঁচফোড়ন 2 চা চামচ, এলাচ 4টি, দারচিনি 3 টুকরা, লবঙ্গ 2টি, তেল আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, মরিচ বাটা 2 চা চামচ, তেঁতুল আধা কাপ, চিনি আধা কাপ এবং লবণ 2 চা চামচ। ভাটুরা তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি 1 স্লাইস,
ময়দা 2 কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, খাওয়ার সোডা আধা চা চামচ, চিনি চা চামচের 4 ভাগের 1 ভাগ, তেল 2 টেবিল চামচ, দই আধা কাপ এবং লবণ স্বাদ মতো। দর্শকবৃন্দ, আমি কিন্তু এই ছোলার চাট আর ভটোরা এই দুটো রান্নার কাজে একসাথেই করব। প্রথমে আমি ভটোরার জন্য যে ময়দাটা মাখানো, ওটা মাখিয়ে 1 ঘন্টা রাখতে হয়, সেই জন্য ময়দাটা মাখিয়ে রাখবো আগে, তারপরে আমরা ছোলার চাটটা রান্না করতে আরম্ভ করব। এই পাউরুটিটা প্রথমে একটু পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। পানি দিয়ে পাউরুটিটা ভিজিয়ে একটু নরম করে চিপে নিংড়ে নিয়ে তারপরে এই যে এমনিতে এটা অনেকটা পুরি জাতীয় জিনিসই হবে, কিন্তু এইসব জিনিস আমরা কখনো সাধারণত পাউরুটি দিই না, তাই না? এটা তোমাদের কাছে নিশ্চয়ই নতুন, খুব নতুন। এই পাউরুটি প্রথমে আমরা ভাটুরার জন্য ময়দাটা মাখিয়ে রাখছি। তার জন্য কি কি দেব? পাউরুটি দেব, 1 টুকরা পাউরুটি দিচ্ছি, কিন্তু এই পানিটা চিপে দিচ্ছি। আচ্ছা, এই পাউরুটির সাথে আমরা করব। পাউরুটিটা একটু তুমি হাত দিয়ে একটু মেখে নাও। এই যে আমার এখানে 2 কাপ ময়দা মাপা আছে, এই 2 কাপ ময়দায় আধা চা চামচ খাবার সোডা আর আধা চা চামচ বেকিং পাউডার দেব। সোডা ও বেকিং পাউডার দুটোই লাগছে? হ্যাঁ, দুটোই দিচ্ছি এখানে। এই আধা চা চামচ খাবার সোডা দিয়েছে আর আধা চা চামচ বেকিং পাউডার দিচ্ছি, কেমন? আচ্ছা, আমরা সব সময় যদি বেকিং পাউডার আর খাবার সোডা ব্যবহার করি তাহলে কিন্তু আমরা ময়দার সাথে মিশিয়ে নিই, এটাও তুমি জেনে রাখো। তারপরে একটু লবণ দেব আন্দাজ মতো। এখন এই দইটা দিবে। হ্যাঁ, মিষ্টি দই? মিষ্টি দই না, সাদা দই, মিষ্টি, তোমার কাছে যেরকম দই থাকে। এখন দই দিয়ে একটু মাখাও। দই, টক দই হলেই বেশি ভালো হয় কিন্তু এটা। হ্যাঁ, কি আমি এটাতে পানি দিচ্ছি না কিন্তু, মনে রাখো। মানে আমরা যখন ময়দাটা মাখাবো তখনও পানি দেব না? না, তখন না, দই দিয়েই মাখাবো শুরু, বুঝেছো? তাহলে তোমার এটা মাখানো হয়েছে, এখন ময়দাটা আমি দিয়ে দিচ্ছি, কেমন? হ্যাঁ, পুরো ময়দা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ময়দা তোমাকে বেলবার জন্য রাখতে হবে না। হ্যাঁ, ওটা মনে রাখবে কিন্তু। ঠিক আছে, এইটুকু। দইয়ের কিন্তু পরিমাণটা আমরা ঠিক বলতে পারি না, দই অনেক সময় পানি বেশি থাকে, তারপরে আমাদের দই কোনটা ঘন হয়। তাহলে তোমরা দইটা ফেটিয়ে নিয়ে ভালো করে তারপর মাখাতে থাকো তুমি, আমি দিতে থাকি। যদি বেশি ঘন থাকে আপনাদের তাহলে তখন আমরা সামান্য পানি মেশাতে পারি, না তো হবে না। এই দইটা আমি ভালো করতাম যদি আগে একটু পানি দিয়ে দইটাকে একটু ঘুটে নিতাম, তাহলে ফেটিয়ে রাখলে। প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই ব্যাপারটা মনে রাখবেন যে দইটাকে আগে যদি একটু আপনারা ফেটিয়ে রাখেন তাহলে বিলাতে, যদি ঘন দই হয়, কিন্তু অনেক সময় দই অনেক বেশি পানি থাকে, তখন আর প্রয়োজন নেই, আপনার বেশি লাগবে না। ঠিক আছে। আচ্ছা, এই খামিরটা আমরা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আচ্ছা, কি মনে হয় আপা, হয়েছে মাখানোটা? হ্যাঁ, মাখানো ঠিকই আছে। এখন আমি আরম্ভ করব ছোলা কিভাবে রান্না করতে হয়। আমার কাছে যে ছোলাটা রয়েছে এটা আমরা আগে সিদ্ধ করে রেখেছি, কেননা ছোলা আমাদের প্রথমে ভিজিয়ে রাখতে হবে, কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করতে প্রায় ঘন্টা 2-1 সময় লাগে, সেজন্য আমি আগে সিদ্ধ করে রেখেছি। আর এর সাথে আমার আলু লাগবে, আলুও সিদ্ধ করতে সময় লাগবে, সেজন্য আমি আলুটাও এখানে সিদ্ধ করে রেখেছি। তেলটা একটু গরম হলে কিছু আলু দেব। আলুটাই একটু ভাজা হতে থাকবে, তারপরে আমি মশলাগুলো দিতে থাকবো। এখন আদা বাটা দিচ্ছি। দর্শকবৃন্দ, আপনারা লক্ষ্য রাখবেন আলুটা এইভাবে আপনাদেরকে এই চৌকো চৌকো করে টুকরো করবেন আলুটাকে, কেমন? আলুটা যেমন ছোলার মতো সেই আন্দাজে করলে ভালো হয়। এখন দিব রসুন, তারপরে একটু হলুদ আর মরিচ দেব। বাটা হলুদ আজকে রেখেছেন আপা? হ্যাঁ, বাটা হলুদ। গুঁড়ো দিতে পারো, আমরা গুঁড়োই ব্যবহার করতে পারি, কোনো কিছু তফাৎ হয় না আমি মনে করি বাটার গুঁড়োর মধ্যে। ঝাল চাও তুমি? একটু ঝাল হলে আমার তো মনে হয় খুব ভালো লাগবে। অবশ্য আরো পরে মশলা দেওয়া যাবে, ঝাল মশলা একটু কষাতে হবে ভালো করে, যাতে মশলার গন্ধটা না থাকে। হ্যাঁ হ্যাঁ, দেখো ভাজা গন্ধ বেরিয়েছে না? এখন আমি একটু ভাজা গন্ধ লবণ দিতে পারি, আলুর আন্দাজেই লবণ দেবো। হ্যাঁ, তারপরে এখন আমি ছোলাটা দিয়ে দিই।
তারপর তুমি এটাকে ভালো করে নাড়ো। হ্যাঁ, একটু নেড়ে ছেড়ে একটু আর একটু লবণ দিয়ে একটু পানি দিতে পারো, যদি মনে করো পুড়ে যাবে। সামান্য পরিমাণে পানি দেওয়া যেতে পারে। ঠিক আছে, আচ্ছা তাহলে তুমি নাড়ো। এবারে কি দিচ্ছি আমরা? ছোলার জন্য লবণ দিয়ে দেবো, তখন তো শুধু আলুর জন্য আপনি লবণ দিয়েছিলেন। হ্যাঁ, এখন ছোলার জন্য দিই, তাহলে ছোলাতে লাগবে। এটাতে আমার আছে গরম মশলা, বুঝেছ? তারপরে এটাতে একটু দিতে হবে জিরা, আমি সেই আন্দাজে মিশাই, সবগুলো দেব না। তারপরে ধনে, তারপরে এটা শুকনো মরিচ আর তেজপাতা একসাথে আছে। আপনারা দেখছেন আমি সবগুলো মশলা যে আলাদা আলাদা আমার গুঁড়ো করে আছে, আমি একসাথে মিশাচ্ছি। আর আপনাদেরকে আমি যে পরিমাণ দিয়ে দিয়েছি রেসিপিতে, আপনারা যদি সেই পরিমাণে নিয়ে থাকেন তাহলে আপনারা আলাদা তেলে একসাথে গুঁড়ো করে নিতে পারবেন। আমার মশলাটা এখন তৈরি হয়ে গেছে। এক কাজ করো, তুমি পানি দাও, এটাতে অনেকখানি পানি দিবে, একদম ডুবিয়ে পানি দিবে। হ্যাঁ, বাস বাস। পানি দিয়ে কিন্তু আপনার বেশ অনেকক্ষণ রাখতে হবে, তাহলে মশলাটা এটাতে ঠিক মতো মিশে যাবে। হ্যাঁ, ভালো হবে। তাহলে আমরা এটা ঢেকে দিলাম, কিছুক্ষণ আমাদের সময় লাগবে এটা সিদ্ধ হতে। আমাদের ভাটুরা সম্পর্কে আরেকটু বলেন, মানে এটার সাথে আর কি দিয়ে এটাকে, মানে আমরা ভাটুরা কিসের সাথে খেলে? প্রচলিত খাবার হলো, ওরা বলে ছোলে ভাটুরা। ছোলা দিয়ে তৈরি। হ্যাঁ, ছোলা দিয়ে তৈরি। তো কিন্তু আমি মনে করি এটা তুমি মাংস দিয়েও খেতে পারো, তারপরে নিরামিষ দিয়ে খেতে পারো। আমার মনে হয় তো ছেলে বুড়ো সবাই এটা খেতে ভালোবাসবে, পছন্দ করবে। এটা অনেকটা নান রুটি টাইপেরই হবে, তেলে ভাজা হলে কিন্তু খেতে স্বাদ নান রুটির মতো বা তার চেয়ে তো মজা, কিন্তু খেয়ে দেখো। হ্যাঁ, এটা কি দেখবো আপা? হ্যাঁ, দেখো দেখো, একটু চিনি দিই, তেঁতুল দিয়ে দিই, তাহলে মিশবে ভালো। কেমন? আচ্ছা, যতটুকু আপনি তেঁতুল গুলি রেখেছেন পুরোটাই লাগলো। খুবই লোভনীয় মনে হচ্ছে খাবারটা। এবং রোজার দিনে তো আমার মনে হয় আপা খুবই ভালো লাগবে। দেখো চিনি কতখানি দিচ্ছি। অনেকটা চিনি, যেহেতু তেঁতুল দিয়েছে চিনি লাগবে। আমরা তো দেশি ছোলা সব সময়ই খাই। সেটাই আমি বলতে চাচ্ছি যে মাঝে মাঝে একটু রুচির পরিবর্তনের জন্য আমার মনে হয় এটা আপনারা বাসায় করে দেখতে পারেন, রোজার দিনে ভালো লাগবে আমার মনে হয়। দেখো মাখা মাখা হয়েছে না অনেকখানি। তাহলে আমি চাটের যে মশলাটা দিয়ে দিই। নাড়ো, তুমি নাড়তে থাকো। বয়েল হচ্ছে, তাই না? আমি কেটে জন্য একটা ডিশ নিয়ে আসবো বাড়ার জন্য। হ্যাঁ, একটা ডিশ নিয়ে আসো। আপনারা দেখুন যে এটা বেশ রান্না চুলার উপরে থাকবে, এবং যত রান্না হবে তত এটা স্বাদ বাড়বে। কিন্তু পানি আপনার ইচ্ছে করলে আরো বেশি দিয়ে অনেকক্ষণ চুলায় রাখতে পারেন। আমি চুলাটা নিভিয়ে দিই না, তোমার ঠেলে দিচ্ছি। দাঁড়াবোটা তাড়াতাড়ি হয়ে গেছে, কিন্তু সময় লাগেনি, যেহেতু ছোলাটা সিদ্ধ করা ছিল, আলুটা সিদ্ধ করা ছিল। আপনি একটু চামচ দিয়ে নামিয়ে নেন আস্তে করে। হ্যাঁ, তোমার বাটি ঠিকই আছে ছোলার জন্য, তাই না? হ্যাঁ, ঠিক আছে, আর লাগবে না। তো দর্শকবৃন্দ, আপনারা এতে একটু ধনেপাতা ছিটিয়ে দিতে পারেন। এটার মধ্যে অবশ্য এই মরিচ গুঁড়া ইচ্ছা করলে ছিটাতে পারি, একটু ডেকোরেশন, রংটা ভালো দেখাবে। দেখাই দর্শকদের। হ্যাঁ, ঠিক আছে। তৈরি হয়ে গেল মজাদার একটি রান্না, ছোলার চাট। এবারে আমরা ভাটুরার জন্য পুরি তৈরি করব। তুমি আমাকে দেখো কতখানি এক একটা নেবে। আগেই রেডি হয়ে গেছে। আচ্ছা, আমি একটু ধরে, হ্যাঁ, এতটুকু করে, এই যে এই আন্দাজে হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। নাও তুমি এটা বেলতে থাকো। আপনারা দেখেন পুরিটা বেলা হোক, আমি তেল গরম দিয়ে, এটা ভাজতে হবে পুরি আমাদের ডুবো তেলে, সেজন্য আমার তেল ডুবো তেলে ভাজবো, একটু বেশি তেল দিতে হবে। চটপট বেলতে পারছো তুমি, বেলা ভালোই হচ্ছে। এর চেয়ে বড় করবো কি আপা? এই বাস হয়ে গেছে। হ্যাঁ, আমি একটা একটা করে করতে থাকি, ময়দা ছড়াতে থাকি, তেল গরম হতে হবে। ভাটুরা যখন নাকি খেতে বসবে
সবাই তার আগে দিয়ে এটা ভেজে ভেজে সঙ্গে সঙ্গে দিতে হবে, ঠান্ডা হলে খেতে ভালো লাগবে একদম গরম গরম পরিবেশন করতে হবে। এর চাইতে একটু মোটাও করতে পারো ইচ্ছা করলে। কেমন এটা ভেজে দেখি আমরা। হ্যাঁ ঠিক আছে, ফুলে উঠছে। ফুলছে তো আপা? হ্যাঁ ফুলেছে। এটাও কিন্তু জিনিসটা খুব লাল হবে না, আমরা যেমন লুচি সাদা রেখে নামাই, এটা অনেকটা সেই রকমই, কেননা সাথে সাথে খাওয়া হবে তো নরম থাকবে জিনিসটা। তেল ছেঁকে যেটা তুলবো আমি এখানে প্লেট নিয়েছি একটা, তার উপরে পেপার টাওয়েল বিছিয়ে নিয়েছি, তাহলে তেলটা শুষে যাবে এখানে। ভাজতে খুব বেশি দেরি লাগে না। হ্যাঁ এটা ফুলও থাকবে না, রুটিটা বুঝেছো, থাকে না সব সময়। এটা খাবে, তুমি কি দিয়ে খেতে পছন্দ করবে এটা? আমার তো মনে হয় ওই ছোলার চাট দিয়ে এটা খুব ভালো লাগবে, যদিও আগে কখনো খাইনি, কিন্তু যেহেতু এটা দই দিয়ে করা হয়েছে এটার ভিতরে, যখন অনেকে টক মিষ্টি কিছু হলেই ভালো লাগবে। টক মিষ্টি হলে ভালো লাগবে। আর যদি তুমি মেহমান আসলে মেহমানদের জন্য করে থাকো, তাহলে হয়তো মাংস, গরুর মাংস বা মুরগির মাংস দিয়েও তুমি দিতে পারো। হ্যাঁ তৈরি হয়ে গেল আমাদের ভাটুরা। পরের রান্নায় যাবার আগে পুরো রেসিপিটি ঝটপট আরেকবার দেখে নিন। ছোলার চাট তৈরি করতে আমাদের লাগবে কাবলি ছোলা আধা টেবিল চামচ, আলু 300 গ্রাম, শুকনা মরিচ 4টি, তেজপাতা 1টি, জিরা 1 টেবিল চামচ, ধনিয়া 1 টেবিল চামচ, পাঁচফোড়ন 2 চা চামচ, এলাচ 4টি, দারচিনি 3 টুকরা, লবঙ্গ 2টি, তেল আধা কাপ, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদ বাটা 1 চা চামচ, মরিচ বাটা 2 চা চামচ, তেঁতুল আধা কাপ, চিনি আধা কাপ এবং লবণ 2 চা চামচ। ভাটুরা তৈরি করতে আমাদের লাগবে পাউরুটি 1 স্লাইস, ময়দা 2 কাপ, বেকিং পাউডার আধা চা চামচ, খাবার সোডা আধা চা চামচ, চিনি চা চামচের 4 ভাগের 1 ভাগ, তেল 2 টেবিল চামচ, দই আধা কাপ এবং লবণ স্বাদ মতো। ভাটুরার জন্য প্রথমে পাউরুটি পানিতে ভিজিয়ে ভালো করে চিপে পানি ঝরিয়ে একটি বাটিতে দই দিয়ে মেখে রাখুন। এবার অন্য একটি পাত্রে ময়দা এবং বেকিং পাউডার মিশিয়ে পাউরুটির পাত্রে ঢেলে দই এবং পানি দিয়ে মাখিয়ে খামির তৈরি করে ঘন্টাখানেক রেখে দিন। ছোলার চাটের জন্য ফ্রাই প্যানের তেলে একে একে আলু, আদা বাটা, রসুন বাটা, হলুদ বাটা, মরিচ বাটা এবং লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে সেদ্ধ ছোলার কাবলি দিয়ে সাথে একটু লবণ ছিটিয়ে দিন। এবার পানি দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে আবারও তেঁতুল এবং চিনি দিয়ে নাড়ুন। এবার গুঁড়ো করা পাঁচফোড়ন, দারচিনি, এলাচ ও লবঙ্গের সাথে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শুকনা মরিচ গুঁড়া এবং তেজপাতা গুঁড়া একত্রে মিশিয়ে ফ্রাই প্যানে দিয়ে আরেকটু লবণ ছিটিয়ে তৈরি করে নিন ছোলার চাট। ছোলার চাট তৈরি হয়ে গেলে আগে তৈরি খামির থেকে ময়দার গোলা নিয়ে গোল করে বেলে গরম তেলে ভেজে ভাটুরা তৈরি করে নিন। পাইনাপেল জুস। তবে জুস তৈরির আগে এর প্রয়োজনীয় উপকরণগুলি একবার দেখে নিন। পাইনাপেল জুস তৈরি করতে আমাদের লাগবে আনারসের রস 1.5 কাপ, পানি 2 কাপ, লবণ চা চামচের 4 ভাগের 1 ভাগ, চিনি আধা কাপ, লেবুর রস 2 চা চামচ। দেখে নিয়েছেন তো উপকরণগুলো কি? তুমিও দেখে নাও কেমন? একবার আমি দেখে নিচ্ছি। চলো আমরা আরম্ভ করি। হ্যাঁ এবার শুরুই করে দেওয়া যেতে পারে। দর্শক মণ্ডলী, আমরা পাইনাপেল থেকে জুস নিতে পারি, আমরা ম্যানুয়ালি হাতেও নিতে পারি জুসটা বের করে, বা আমরা ব্লেন্ডার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্লেন্ডার ব্যবহার করব, কিন্তু তবে আমি আপনাদের বলে দিচ্ছি যদি আপনি ব্লেন্ডার ব্যবহার না করেন তাহলে পাইনাপেল কিভাবে জুস নিতে হবে। প্রথমে পাইনাপেলটাকে আপনি লম্বায় 2 ভাগে কেটে নেবেন। 2 ভাগে কেটে নেওয়ার পরে কাঁটা চামচ দিয়ে কুড়িয়ে নেবেন। কুড়িয়ে নিয়ে সেটাকে চিনি দিয়ে
ভিজিয়ে রাখবেন কিছুক্ষণ, বেশ অনেকক্ষণ চিনি দিয়ে ভিজিয়ে রাখলে তার থেকে আপনি রস বেরিয়ে আসবে, কিন্তু তখন আপনি ছাঁকনি দিয়ে ছেঁকে বা হাতে চিপে কাপড়ে চিপে রস বের করে নিতে পারেন। তো সেই রসটাই কিন্তু আমার মতে ব্লেন্ডারের চাইতে ওই রসটাতেই ভালো মনে হয়, কেননা ব্লেন্ডারে যখন আমরা দিব তখন কিন্তু আমাদের একটু পানি ব্যবহার করতে হবে। তাহলে তুমি আরম্ভ করো, এখান থেকে অর্ধেকের কম একটু দাও ব্লেন্ডারে। হ্যাঁ, তাহলে আপনারা দেখুন আমরা এখন ব্লেন্ডারে কিভাবে রস বের করছি। ব্লেন্ডারে একটা কথা, যদি আমি ব্লেন্ডারে কোনো কিছু রস বের করি তাহলে কিন্তু ওটাতে বাবল হবে, তারপরে সাদা সাদা থাকবে, ফেনা ফেনা থাকবে। সেই জন্য ব্লেন্ডারে ব্যবহার করলে আমাদের বেশ কিছুক্ষণ রসটা রেখে দিতে হবে। একটু পানি, তুমি ওটা আনো আমার কাছে, নিয়ে এসো। হ্যাঁ, পরিমাণ মতো দিয়ে দেন। পানি কিছুটা দিতে হবে, পানি ছাড়া হয় না। তুমি বেশি দিয়ে ফেলে তুমি, সবটাই দিয়ে দিয়েছি, অল্প করে করতে হতো। আমাদের পানি তো লাগবে। বাস হয়ে গেছে, আর লাগবে না, নিয়ে এসো। এবারে দেখুন আমরা ব্লেন্ডার থেকে কিভাবে ছেঁকে নিচ্ছি রসটা। ঢেলে দাও। ঠিক আছে, হ্যাঁ, দেখেছেন ফেনা ফেনা হয়ে গেছে রস পরে, তারপরে এটা হতে আমার বেশ সময় লাগবে। সেই জন্য আমি আপনাদের দেখাচ্ছি যে আগে আমরা রস বের করে রেখেছি। ব্লেন্ডারে একটু পানি দিয়ে আনারস থেকে রস বের করে ছেঁকে বেশ কিছুক্ষণ আগে, ঘন্টাখানেক আগে রেখে দিয়েছি, ফেনাটা মজে গেছে, তাই না? ঠিক আছে, এটা হতে থাক। এটা যদি কেউ করতে চায় ইফতারির অন্তত ঘন্টাখানেক আগে এটা প্রিপারেশন নেওয়াটাই ভালো। তবে তুমি হাতে করাটাই বেশি সুবিধা আমি মনে করি। আপনি প্রথমে যেটা বললেন চিনি দিয়ে একটু মাখিয়ে রাখলে, প্রথমে আনারসটাকে দুভাগে ভাগ করে নেবে লম্বায়, তারপরে তুমি কাঁটা চামচ দিয়ে কুড়িয়ে নেবে, কুড়িয়ে নেওয়ার পরে ওটার মধ্যে চিনি মিশিয়ে তারপরে ঢেকে রেখে দেবে বেশ কিছুক্ষণ। ঘন্টাখানেক পরে দেখবে সব পানি বেরিয়ে আসছে আনারস থেকে, তখন সেটাকে এইভাবে ছেঁকে নাও। বা তোমার যদি আমার মনে হয় সেটা এটা চেয়ে ওটা কম সময় সাপেক্ষ, অনেক তাড়াতাড়ি রসটা তুমি ঠিক রসটা পাবে, পানি মেশানো হবে না। আমার এখানে রেসিপিতে আছে 1.5 কাপ আনারসের জুস। হ্যাঁ, 1 কাপ, আর আমার লাগবে আধা কাপ, তাই না? ঠিক আছে, 1.5 কাপ পরিমাণ। 1.5 কাপ, হ্যাঁ। তারপরে কি মেশাবো? পানি মেশাবো। পানি মেশাবো 2 কাপ। একদম পিওর যদি পাইনঅ্যাপল জুস হয় তার সাথে 2 কাপ পানি মেশান, তাহলে দেখবেন আপনার রেসিপি খুবই ভালো হয়েছে শরবত। রোজার দিনের জন্য তো আপা এটা খুবই, আমি মনে করি যে ভালো একটি পানীয়, যেহেতু ফলের রস সেই জন্য। আর লাগবে তোমার চিনি, লাগবে আধা কাপ। আমি এটাতেই চিনি দিয়ে দে। তুমি চিনিটা একটু সিরাপ করে নিতে পারো কিন্তু ইচ্ছা করলে, সেটা আগেই গুলে নিতে পারি। হ্যাঁ, কারণ আর চিনিটা গলতে একটু সময় লাগবে, তাই না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, লবণ 1/4 চা চামচ। কেমন? 1/4 চা চামচ। সব জুসেই কিন্তু একটু লবণ ভালো লাগে দিতে, যেমন কামরাঙ্গার রস আছে, আনারসের রস আছে। ঠিক আছে, মিশা। আর আরেকটা জিনিস বাকি আছে, আমাদের 2 টেবিল চামচ লেবুর রস দিতে হবে। এটা আমার কাছে 1/2 টেবিল স্পুন আছে, তো আমি এটাকে 4 বার দেব। যেহেতু 2 টেবিল চামচ বলা হয়েছে। হ্যাঁ, এই এখন মাপ মতো কিন্তু না দিলে স্বাদ আসবে না। তাহলে দেখলেন যে আমরা কিভাবে পাইনঅ্যাপল জুস দিয়ে শরবত করেছি। এবং এই শরবতটা আমি মনে করি যখন আমাদের জল ডুবিয়ে আনারস পাওয়া যায়, সেই ছোট আনারস হলে কিন্তু রংটাও ভালো হয় এবং শরবতে ভালো হবে। আচ্ছা, তাহলে ঢেলে দাও। আর আনারস তো এখন 12 মাসই পাওয়া যায়, আনারস আমরা সবসময় এখন পাই। তাহলে এটা ঢেলে দাও। ঢেলে দিচ্ছি। আচ্ছা, আর এটাতে ইচ্ছা করলে কিন্তু আমরা বরফ কুচি দিয়ে দিব রোজার জন্য। আর এতে যদি একটা লেবুর টুকরো দিয়ে দাও, সাজিয়ে দিলে। আর একটা জিনিস, যখন নাকি আপনি আনারসের জুস করলে শরবতটা করেছেন, তারপরে কিন্তু বাইরে রাখবেন না, এটা ফ্রিজে রাখতে হবে ঠান্ডা থাকার জন্য এবং ভালো থাকার জন্য। আর এটা বাইরে রাখলে খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে। আমাদের তো গরমের সময় তো দেখতে ভালো হচ্ছে না। তৈরি হয়ে গেল আমাদের পাইনঅ্যাপল জুস। তবে আপনাদের মনে রাখার সুবিধার জন্য পুরো রেসিপিটি দেখে নিন আরেকবার। পাইনঅ্যাপল জুস তৈরি করতে আমাদের লাগবে আনারসের রস 1.5 কাপ, পানি 2 কাপ, লবণ চা চামচের 4 ভাগের 1 ভাগ, চিনি আধা কাপ এবং লেবুর রস 2 চা চামচ।
আনারস টুকরো করে কেটে পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে ছাঁকনি দিয়ে ছেঁকে বাটিতে 1 ঘন্টা রেখে দিন। এখান থেকে 1.5 কাপ আনারসের রস জগে ঢেলে পানি, চিনি, লবণ এবং লেবুর রস মিশিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন। পাপড়ি চাট তৈরি করতে যেসব উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো বরং আমরা একবার দেখে নিই। তেঁতুলের সস তৈরি করতে আমাদের লাগবে তেঁতুলের কাঠ 1 কাপের 4 ভাগের 1 ভাগ, কালিজিরা চা চামচের 4 ভাগের 1 ভাগ, 5 ফোড়ন চা চামচের 4 ভাগের 1 ভাগ, শুকনো মরিচ 1টি, তেল 2 চা চামচ, পানি আধা কাপ, চিনি 3 টেবিল চামচ। পাপড়ি পুরি তৈরি করতে আমাদের লাগবে ময়দা আধা কাপ, সুজি আধা কাপ, লবণ আধা চা চামচ এবং পানি 6 টেবিল চামচ। আলুর চাট তৈরি করতে আমাদের লাগবে আলু সেদ্ধ 2 কাপ, টমেটো আধা কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা মিহি কুচি আধা চা চামচ, ধনিয়া পাতা কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, দই 1 কাপ, চাট মশলা 3 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, চিনি স্বাদ মতো। পাপড়ি চাট করার জন্য প্রথমে আমি তৈরি করব তেঁতুলের সস একটা তৈরি করব, তারপরে আলু দিয়ে চাট করব এবং একটা পুরি করব। সেই পুরিতে আলু দিয়ে তেঁতুল দিয়ে খেতে হবে। তাহলে আমরা রান্না আরম্ভ করে দিই, তুমি চুলাটা জ্বালিয়ে দাও। এটাতে তেল কিন্তু অল্প দিতে হবে, 1 চা চামচ। 1 চা চামচ তেল দিলেন? 2 চা চামচ দিয়েছি আমি তেল। আচ্ছা, তারপরে কিন্তু এবার তেলটা গরম হোক। গরম হলে আমি কালো জিরা আমি এই যে 4 চামচের 4 ভাগের 1 ভাগ অল্প করেই দেবো। এবার নাড়তে পারো তুমি। তার সাথে দেব 5 ফোড়ন একটু দেবো। 5 ফোড়ন কিন্তু সবসময় বেছে দেবে, যখন দেবে হাত দিয়ে বা আমার বাছা আছে এখানে। আর তার সাথে দেব 2টো শুকনো মরিচ দেবো। হ্যাঁ, ঠিক আছে তো না? হ্যাঁ, ফুটতে শুরু করেছে, ফুটতে আরম্ভ করেছে। তাহলে তেঁতুলটা দিয়ে দে, একটু নাড়ো নাড়ো। আমাকে একটু পানি দাও। ঠিক আছে, পানি লাগবে। হ্যাঁ, পানিটা তুমি যেরকম ঘন রাখতে চাই আমরা সেই অনুপাতে, একটু পাতলা টাইপেরই হবে, একদম ঘন হবে না। একটু লাগবে। হ্যাঁ, লাগবে। আচ্ছা, তারপরে আমরা কি দেবো? চিনি দেবো একটু। আধা কাপ তেঁতুলে তাহলে চিনি লাগছে? আধা কাপ চিনি দেবো। ফুটে উঠুক, নাড়তে হবে না, ফুটতে দাও। হ্যাঁ, সস কিন্তু নানা রকমের করা যায়। এই যে আমি কালি জিরাটা কিন্তু দিয়েছি, কালি জিরাটা দিয়েছি তেলের মধ্যে, আবার 5 ফোড়নও দিয়েছে। 5 ফোড়নেই তো কালি জিরা আছে, তার সত্ত্বেও আমি আলাদা করে কালি জিরা দিয়েছি। হ্যাঁ, কালো জিরাটাতে একটু খেতে ভালো লাগে গন্ধটা। আর মরিচ দিয়েছি, মরিচের সুগন্ধটা আসবে। হ্যাঁ, মরিচটা ইচ্ছা করলে খেতেও পারে, আর একটু ঝাল একটু প্রয়োজন রয়েছে, ঝাল একটু উঠতে পারে। দেখো এখন কিন্তু ফুটে উঠছে। হ্যাঁ, ফোটা শুরু হয়েছে, ফুটে উঠছে। হ্যাঁ, তুমি এবার নাড়ো। প্রিয় দর্শক, পাপড়ি চাট তৈরি করতে তাহলে প্রথমে আমাদেরকে কিন্তু তৈরি করে নিতে হচ্ছে তেঁতুলের চাট। আজকের পর্বে কিন্তু সবই এই দুটো খাবারই বেশ টক ঝাল মিষ্টি, যাকে আমরা বলে থাকি মুখরোচক খাবার, সেই রকম। দর্শক মণ্ডলী, আপনারা হয়তো পছন্দই করবেন, যেহেতু আমাদের হয়তো রমজানের সময় আমরা এই খাবারটা, এই ধরনের খাবার পছন্দ করে খাই। খুবই ভালো লাগবে। এটা কতক্ষণ সময় মানে লাগতে পারে তৈরি? এটা বয়েল হবে, 2-3টা বয়েল হলে নামিয়ে নেব। হ্যাঁ, এটা হতে থাক, তুমি আপনাকে সাহায্য করছি। আচ্ছা, তাহলে আমি তোমাকে এই সুজিটা মেপে দিই আর ময়দা মেপে দেবো। কেমন? সুজিটা দিচ্ছি। সুজি কেন? সুজিটা দিচ্ছি একটু শক্ত হবে, বুঝেছো? ভেজে মচমচে হবে, সেই জন্য সুজি। আর যত সমান পরিমাণে কিন্তু দিতে হবে, সুজি আর ময়দা সমান দিতে হবে। আন্দাজ মতো আমরা লবণ দেব। হ্যাঁ, আচ্ছা, নাকি তার আগে আমি মনে করি আমাদের সসটা হয়ে গেছে তৈরি। সসটা আগে ঢেলে রেখে তারপর ওটা মাখাবো আমরা। বেশ ঘন হয়েছে আপা এখন? হ্যাঁ, একটু ঘন। হ্যাঁ, আর ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হবে, একটু ঘন হবে। এটা কিন্তু আমরা লবণ দেইনি, এটা আর একটু টানবে, সস তো সসের মতো ঘন হয়ে যাবে আর কি। তা আমি মনে করি মরিচটা এখন আমরা তুলে দিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তো সস তৈরি হয়ে গেল না? হ্যাঁ, সস তৈরি হয়ে গেল। আমরা এবার পুরি বানানোর পালা। পুরি বানাবো। হ্যাঁ, 1/4 কাপ পানি দিয়ে দেব, পরে লাগলে পানি আর একটু দেব। তাড়াতাড়ি করে মাখিয়ে ফেলা। হ্যাঁ,
পানি লাগবে সাথে সাথে লাগবে পানি আর একটু, বেশি নরম যাতে না হয়। আচ্ছা আপা আমার মনে হয় না লাগবে না, হয়ে গেছে। ঠিক আছে, ময়দাটা মাখাতে হয় ভালো করে, একটু মিশবে, তা না হলে পুরি তৈরি হবে না। ভালো ভালো তৈরি করতে পারবে। এটা এখন আমরা 10 মিনিট রেখে দেবো ঢেকে। হ্যাঁ, মিনিট 10-এর মতো রাখলেই হবে। এবার কি তুলে রাখবো? হ্যাঁ, এবার তুমি বাটিতে তুলে রাখো, আর আমরা এই বাটিটাতে আমরা আলুর চাট করতে পারি। আচ্ছা ঠিক আছে। তাহলে দেখলেন আমাদের পুরির জন্য আমরা ময়দা মাখিয়ে রাখলাম, এটা 10 মিনিট হতে আমরা আমাদের আলুর চাট তৈরি করি। আলুর চাট তৈরি করার জন্য এখানে আমাদের আলু, আপনারা দেখেছেন যে আলু আমরা আগে সিদ্ধ করে কেটে রেখেছি। আচ্ছা, আমার মনে হয় সবগুলো দেবে একটু। হ্যাঁ, সবগুলোই দিয়ে দাও আমাদের, যে পরিমাণ, হ্যাঁ রেসিপি অনুযায়ী আছে আমাদের। তাহলে দই তোমার কতখানি দেবো বলো? টক দই আধা কাপ মতন লাগবে। আধা কাপে? আমি তো একটু বেশি দিতে চাই, স্বাদ মতো, যেটা স্বাদ মতো। না, আধা কাপের বেশি লাগছে না। এটা হালকা করে মাখাবো? হ্যাঁ, হালকা করে মাখাও। এটা নিশ্চয়ই আপা, এই যে এটা চাট, এই চাটের মশলা এটা, বুঝেছো? এটা আপনি আগেই তৈরি করে রেখেছেন? হ্যাঁ, তৈরিও করতে পারি, কিন্তু আমি এটা তৈরি করিনি, এটা কিনে এনেছি। আচ্ছা, এটা কিনতে পাওয়া যায় বাজারে? কিনতে পাওয়া যায়, তবে তৈরিও করতে পারি। আচ্ছা আচ্ছা, এটাতে বোধহয় স্বাদটা সবচেয়ে বেশি বাড়ায় এই মশলাটার জন্যই। চাট মশলা দিলাম, চাট মশলা 1 চামচ পরিমাণ। জিরাটা কিন্তু ভাজা গুঁড়া, ভেজে তেলে তারপরে গুঁড়া করেছে, কিন্তু টালাটা কিন্তু সাবধানে করতে হবে, কেননা বেশি তেলে ফেললে জিরা পুড়ে গেলে কিন্তু ভালো গন্ধটা লাগে না। বিট লবণটা আর একটু বেশিও হয়তো দিতে হতে পারে। তারপরে আমাদের দিতে হবে আর একটু আদা কুচি। দেখো তো তোমার রেসিপিতে আদা কুচি আছে কিনা, মিহি করে আদা কুচি করে দিব। আদা মিহি কুচি আধা চা চামচ। আধা চা চামচ, ঠিক আছে। হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে, দিয়ে দিলাম আধা চা চামচ। আচ্ছা, তারপরে আমি দেব একটু ধনে কুচি, ধনে পাতা কুচি, তাই না? পুদিনা পাতা দিতে পারো, ধনে পাতা দিতে পারো, যে সিজনে যেটা পাবে তুমি তাই দিবে, কিন্তু যার যেটা পছন্দ। অনেকে পুদিনা পাতা পছন্দ করে না, অনেকে ধনে পাতা পছন্দ করে না, শীতকালের ধনে পাতা। এখানে 2 চামচ মতো হবে। আচ্ছা, এটা আমি দিয়ে দিলাম। আচ্ছা, পেঁয়াজটা যে টুকরা করবে, পেঁয়াজটা আমি চাক চাক করে দেবো, আলু যেমন করেছে না চাক চাক, এখানে চাক চাক করে দেবো। তবে আপনারা যারা কাঁচা পেঁয়াজ পছন্দ করেন না, আপনারা কিন্তু পেঁয়াজ ইচ্ছা করলে বাদ দিতে পারেন। আচ্ছা, হ্যাঁ, মানে 4 কোনা করে কাটা হয়েছে, এগুলো আমি দিতে পারি। হ্যাঁ, তাহলে দেখো এই চাটের পদ্ধতিতে কত কিছু। আচ্ছা, কাঁচামরিচ কুচি করে অল্প করে দিয়ে, সবাই তো ঝাল খেতে পারে না, ঝালটা যার যার পছন্দ মতো। এখন তুমি লবণটা দিব। দেখো আর কিছু বাকি আছে কিনা, রেসিপি তোমার কাছে আছে। টমেটো, টমেটো দিতে হয়। হ্যাঁ, টমেটো দিলে রংটাও খুব ভালো লাগবে, সবুজ এসছে, সাদা তো ছিল, এখন লাল। আচ্ছা, টমেটোর শক্ত অংশটা কিন্তু ফেলে দিবে, বুঝেছো? ফেলে তারপরে টমেটোটা 4 কোনা করে করতে হয়। আর এই যে টমেটোটা আমরা দিলাম, এটা কিন্তু ভালো করে পানি দিয়ে, খাবার পানি দিয়ে ধুয়ে দেওয়া আছে। কিন্তু টমেটো ইচ্ছা মতো বেশি কম দেওয়া যায়, টমেটো দিলে রংটা সুন্দর হয়ে যাবে। চাট তো নিশ্চয়ই পছন্দ করো। আপা, এটা তো খুবই মুখরোচক খাবার, এটা সবাই খেতে পছন্দ করে, সব বয়সের। ঠিক আছে, অনেকখানি হয়েছে, তাই না? পাপড়ি চাট খুব পছন্দ করে খেতে। তাহলে আমরা এখানে চাট তৈরি শেষ করলাম। চাট তৈরি শেষ, এটা আমরা বলতে পারি এখনই। হ্যাঁ, এরপরে আমরা পুরি তৈরি করব। আচ্ছা, তাহলে বেলনিটা তুমি নিয়ে আসো এবার। আচ্ছা, পাপড়ি পুরি তৈরির জন্য যে আমরা খামির করেছি, এই খামির দিয়ে কিন্তু আমরা ছোট ছোট লুচির মতো, লুচির চাইতেও ছোট আমরা পুরি তৈরি করব। আমি তোমাকে দেখিয়ে দিলাম কি এক একটা কতখানি করে নেবে, এতখানি করে নিয়ে তুমি তারপরে বেলবে। হ্যাঁ, একটু গুঁড়ি ময়দা লাগবে, শুকনো ময়দা আমার লাগবে। শুকনো ময়দা না, এখানটা রেখে ময়দা দিয়ে ভালো করে করো। লাকি, তুমি আমাকে একটা কড়াই দাও এখন। হ্যাঁ, দিচ্ছি। আচ্ছা, এখন আমি কড়াইয়ে তেলটা গরম দিয়ে দিই, তুমি ওটা বেলতে আরম্ভ করো। বেশ খানিকটা তেল দেব। ডুবো তেলে ভাজার জন্য
বেশ খানিকটা তেল দিয়ে একটু গরম করতে হবে কিন্তু ঠিক মতো। আর খুব পাতলা করে বেলতে হবে আপা? পাতলা করে বেলো, আচ্ছা ঠিকই, আর বড় না করলে চলবে, ঠিক আছে। হ্যাঁ, এবারেরটা তো আরো ছোট করে আর দিলেন। একটু ছোট হলেই ভালো হয়। আচ্ছা, এগুলো ছোট হয়। আচ্ছা, আগেও আমরা অনেক বেলার কাজ করেছি, তাই না? লুচি করলাম আমরা একদিন, পরোটাও করেছি। এর চেয়ে বড় করবো আপা? না, এর চেয়ে বড় এটা একদম আমি ছোট ছোটই দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে তেলটা দেখে মনে হচ্ছে তেল হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু সরিয়ে রাখি। আর এই যে ঝেড়ে ঝেড়ে আমরা যে এটা দেবো তেলে, এই প্লেটটা আপনাকে দেবো না এর চেয়ে বড় প্লেট? না, এটাতেই হবে। হ্যাঁ, এটাতেই হবে। আচ্ছা, দেখেছো? হ্যাঁ, ফুলে উঠেছে তো। বাহ, ফুলে উঠবে, সঙ্গে ফুলবে একটু। এটা কিন্তু মচমচে লাল হবে কিন্তু জিনিসটা। আচ্ছা, এই লুচি যেমন নরম হয়, সাদা হয়, সাদা করি আমরা। হ্যাঁ, একটু ডিপ ফ্রাইড যেটা আর কি। এটা ফুলবে কিন্তু বেলার উপরে নির্ভর করে। এটা যে শারমিন, এটা কিন্তু আমাদের খুব ফোলা হওয়ার দরকার নেই। এটা কিন্তু পাতলা হলেও, না ফুললেও চলে। তোমাকে আমি দেখাবো। ফুললে হলো কি ফুটো করে তুমি ভিতরে দিতে পারো, আর না ফুললে ওই যে ফুচকার মতো সসে ডুবিয়ে ইয়ে করে নিতে পারো। আর এটা ভাজাটা দেখো লাল হবে, মচমচে হবে একদম। তাহলে দর্শক মন্ডলী, আপনারা দেখছেন যে পাপড়ি পুরি নামটাও যেমন, খেতেও মজা, আবার এটা করতেও কষ্ট আছে। তেঁতুলের সস তৈরি করতে আমাদের লাগবে তেঁতুলের কাঠ চা কাপের 1/4 ভাগ, কালি জিরা চা চামচের 1/4 ভাগ, 5 ফোড়ন চা চামচের 1/4 ভাগ, শুকনো মরিচ 1টি, তেল 2 চা চামচ, পানি আধা কাপ এবং চিনি 3 টেবিল চামচ। তেঁতুলের সস তৈরির জন্য প্রথমে একটু তেলে একে একে কালি জিরা, 5 ফোড়ন, শুকনা মরিচ, তেঁতুলের কাঠ এবং চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পাপড়ি পুরি তৈরির জন্য আমাদের লাগবে ময়দা আধা কাপ, সুজি আধা কাপ, লবণ আধা চা চামচ এবং পানি 6 টেবিল চামচ। আলুর চাট তৈরি করতে আমাদের লাগছে আলু সেদ্ধ 2 কাপ, টমেটো আধা কাপ, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, আদা মিহি কুচি আধা চা চামচ, ধনিয়া পাতা কুচি 2 চা চামচ, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, দই 1 কাপ, চাট মশলা 3 চা চামচ, জিরা টালা গুঁড়া 1 চা চামচ এবং চিনি স্বাদ মতো। পাপড়ি চাট তৈরির জন্য একটি বাটিতে প্রথমে একে একে সুজি, ময়দা, লবণ এবং পানি দিয়ে মেখে 10 মিনিট রেখে দিন। এবার অন্য একটি বাটিতে একে একে টুকরো আলু, সাদা দই, চাট মশলা, জিরা টালা গুঁড়া, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ এবং টমেটো দিয়ে ভালো করে মেখে আলুর চাট তৈরি করে নিন। এবার খামির থেকে একটু একটু করে ময়দা নিয়ে বেলনিতে বেলে গরম তেলে ভেজে পাপড়ি পুরি তৈরি করে নিন।